হিমাচল ভ্রমণের গল্প শুরু হয়েছিল আগের ভিডিওতে, যেখানে কালকা থেকে সিমলার সেই বিখ্যাত টয় ট্রেন আমাদের নিয়ে গিয়েছিল পাহাড়ের স্বপ্ন রাজ্যে। তারপর হোটেলে পৌঁছে প্রথম দিনের শেষে আমরা হেঁটে বেরিয়েছিলাম সিমলার প্রাণকেন্দ্র মল রোড আর রেজ। কিন্তু এই গল্প তো সবে শুরু। আজকের ভিডিওতে শুরু হচ্ছে হিমাচল ভ্রমণের দ্বিতীয় অধ্যায়। সিমলার সকালের হালকা স্নোফল, ঝকঝকে ঠান্ডা হাওয়া, চারদিকে সবুজে মোড়া পাহাড়, আর সেই সকালকে সাক্ষী করে আমরা রওনা হলাম সিমলার লোকাল কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে। আঁকাবাঁকা পাহাড়ি পথ, দিগন্ত ছোঁয়া দৃশ্য আর প্রকৃতির অপরূপ রূপ, সব মিলিয়ে আজকের দিনটা হবে একেবারেই সিনেমার মতো এক অভিজ্ঞতা। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2025, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সিমলাতে। আজকে আমাদের সিমলা ডে 2। এখন তোমরা কত কি দেখতে পাচ্ছ জানি না, হাওয়া বাতাসের মধ্যে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে এই স্নোফল, আর মাত্র 3 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এই মুহূর্তে সিমলাতে। অ্যাকচুয়ালি সিমলাটা রয়েছে 2200 মিটার ওপরে, আর আমরা আজকে যেখানে যাব সেটা হচ্ছে কুফরি, মানে সিমলার থেকে আরও 500 মিটার, মানে অ্যারাউন্ড 2700 মিটার ওপরে রয়েছে কুফরি। তো কালকেই আমরা কুফরি যেতে পারতাম, বাট একটা এক্সট্রা দিন থাকার উদ্দেশ্য এটাই যে যাতে সিমলাতে আমরা স্নোফলটা এক্সপিরিয়েন্স করতে পারি। আর মানালিতে আমরা কালকে যখন যাব, মানালিতে কিন্তু 100% স্নোফলের মানে চান্স রয়েছে, কেন কি এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু প্রচণ্ড রকম স্নোফলের একটা প্রেডিকশন মান্থ বলতে পারো। বৃষ্টি যেরকম হয় সেরকম গুড়ি গুড়ি কিন্তু স্নোফল হয়ে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে, আর হোটেল থেকে বেরিয়ে আমরা এখন ফার্স্টে সিমলার যে লোকাল সাইট সিনগুলো রয়েছে সেগুলোই করব আজকের দিনে। কালকে শুধু আমরা মল রোডগুলো ঘুরেছি। সিমলা লোকাল সাইট সিংয়ের মধ্যে অনেকগুলো প্লেস পড়ে, তার মধ্যে জাকু টেম্পল রয়েছে, তার মধ্যে কুফরি রয়েছে। স্নোফল যদিও অনেক হালকা হলো, বাট স্নোফল তো স্নোফলই হয়, তাই না? তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এটা, আর জানি না মানালিতে গিয়ে এর থেকে ভালো এক্সপিরিয়েন্স হবে কিনা, হওয়া তো উচিত, বাট আমি তো এক্সপেক্ট করব যে সিমলার রিচটাই পুরো স্নোতে ভরে যাবে, এরকম আমার একটা এক্সপেকটেশন ছিল। তার জন্যই একদিন আমি এক্সট্রা সিমলাতে স্টে করলাম। মল রোডের পাশটা, রিচটা, এই পুরো এরিয়াটা যখন স্নোতে ভর্তি হয়ে যায় না, দারুণ একটা এক্সপিরিয়েন্স। খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে, যেহেতু কোনো গাড়ি ঘোড়া চলে না। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি মল রোডের দিকে। গতকাল রাতে আমি বুক করেছিলাম ক্যাব, যে কুফরি, জাকু টেম্পল, এছাড়াও আরও 3-4টে পয়েন্ট রয়েছে, সমস্ত রকম নিয়ে কিন্তু 1000 টাকা আমাদের পড়েছে। ব্যাক সাইড দিয়ে মল রোডটা ঢুকছি, এখান থেকে পুরো মল রোডের কিন্তু পুরো একটা টপ থেকে একটা ভিউ পাওয়া যায়। এই হচ্ছে পুরো রিচটা, এই দিকটায় চার্চটা রয়েছে, আর এই হচ্ছে সিমলা ন্যাশনাল লাইব্রেরি, আর এই হচ্ছে রিচ। অনেকগুলো বসার জায়গা রয়েছে এই জায়গাটাতে, আর এইখান থেকে বসে তোমরা একদম রিচের একদম মজা নিতে পারবে। তো এখন আমাদের ড্রাইভার দাদা নিচে দাঁড়িয়ে আছে, যেহেতু এটা মল রোডের আমরা ব্যাক সাইডে রয়েছি। তো কালকেই যখন বুক করছিলাম, ড্রাইভার দাদা বলেছিল যে মল থেকে একটু এগিয়ে আসতে, যাতে আমরা ওইখান থেকেই আমাদের জার্নি শুরু করতে পারি। প্রথমে আমরা যাব হচ্ছে জাকু টেম্পল, যেটা হনুমানজির মন্দির, যেটা এখান থেকে সিমলার মানে এই রিচ সেকশন বলো বা যে কোনো জায়গা থেকেই বলো, পাহাড়ের একদম উপরে রয়েছে। তোমরা তাছাড়া কিন্তু এই রিচ থেকে, রিচের পাশেই এখানে রোপওয়ে রয়েছে, সেই রোপওয়ে থেকেও কিন্তু 250 টাকা টিকিট দিয়ে তোমরা রোপওয়ে করেও কিন্তু জাকু টেম্পল অবধি যেতে পারো। বাট আমরা যেটা যাব, আমরা ক্যাব করেই যাব, ক্যাব করে একদম ওপর অবধি, পাহাড়ের ওপর অবধি যাব, দিয়ে ওখান থেকে সিঁড়ি দিয়ে আমরা ওপরে গিয়ে তারপর জাকু টেম্পল দর্শন করব, যেটা একটা হনুমানজির মন্দির। আর এই হচ্ছে সিমলার রিচ, আমরা এখন পৌঁছে গেছি। এই হচ্ছে সিমলার চার্চ, আর এই ওপরটা থেকেই আমরা কিন্তু পুরো রিচটা দেখছিলাম। टूर सारा विद राष्ट्रपति भवन। তো আমরা জাস্ট এখন ক্যাবে চাপলাম, আর এখান থেকে আমরা এরপর যাবো হচ্ছে কুফরি। মেনলি আমরা হোটেল রুম থেকেই দেখতে পাচ্ছিলাম হালকা হালকা স্নোফল হচ্ছে। তো দেখা যাক এবার, যদি ওইখানে কুফরিতে শুনলাম নাকি হেভি হচ্ছে, জানি না, ওইখানে গিয়ে দেখতে পাবো লাক কতটা ভালো আছে। এখানে গিয়ে স্নোফল দেখার জন্য কিন্তু একটু লাক দরকার। এবার টাইমিংস ম্যাটার করে, যে আমরা যে টাইমে পৌঁছলাম সে টাইমে হয়তো শেষ হয়ে গেল। সে কারণেই প্রথমেই আমরা প্ল্যান চেঞ্জ একটু করলাম। ফার্স্টে জাকু টেম্পলে যাওয়ার কথা ছিল, বাট না, জাকু টেম্পল গিয়ে আমরা ফার্স্টে যাচ্ছি কুফরি। আর কুফরিটা অ্যাকচুয়ালি রয়েছে একটা অ্যাডভেঞ্চার পয়েন্ট, তো সেই ইনফরমেশনটা সেখানে গিয়েই বলছি। তো আমরা এখন এসে পৌঁছে গেছি কুফরিতে,
আর এরকম একটা জায়গা যেখানে আমাদেরকে নামিয়ে দিল, এখানে সব গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এটা এই জায়গাটা অবধি কিন্তু তোমরা লাস্ট আসতে পারবে, তারপর কিন্তু তোমাদেরকে গাড়ি ড্রপ করে দেবে। এরপর এইখান থেকে তোমাদেরকে কুফরির অ্যাডভেঞ্চার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে একটু ওপরে, সেখান অবধি যেতে কিন্তু তোমাকে ঘোড়া করতে হবে, মানে হর্স রাইড। হর্স রাইড হচ্ছে পার পারসন 500 রুপিস করে। এখানে কিন্তু বলছে এরা পার্চি করতে হবে, মানে পার্চি মিন্স টোকেন বা টিকিট যাই বলো, যে ওপরে গিয়ে তারপর তোমরা ওইখানে যেসব অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো করতে পারবে। সেটার একটা প্যাকেজ রয়েছে, হর্স রাইড রয়েছে, নাগ টেম্পল রয়েছে, মাহাসু পিক রয়েছে, এছাড়া কাপল জিপলাইন রয়েছে, অ্যাপেল গার্ডেন, এই সমস্ত, বার্মা ব্রিজ, রোপ ওয়াক, ল্যাডার জাম্প, ভিলেজ ভিউ, কমান্ডো নেট ক্লাইম্বিং, ভ্যালি ক্রসিং, এই সমস্তগুলো এক একটা অ্যাডভেঞ্চার। এগুলো হচ্ছে সব প্রাইস এখানে লেখা রয়েছে। যেমন তোমরা হর্স রাইডিং যদি শুধু করে ওপর অবধি যাও তার জন্য 500 রুপিস লাগবে। এছাড়া সাইট সিং 1000 রুপিস হচ্ছে হর্স প্লাস অ্যাপেল গার্ডেন আর জিপলাইন। আর ফুল প্যাকেজ যদি তোমরা তিনটে মিলিয়ে করো সেটা হচ্ছে 1500 টাকা। আর এছাড়াও শুটিং প্লেস রয়েছে, সিনারিওস অফ হিমালয়ান টেলিস্কোপের জন্য এক্সট্রা চার্জেস তোমাদেরকে পে করতে হবে। আর এদিকেও আলাদা রকম রয়েছে, এদিকেও আলাদা রকমের তোমাদের স্নো কিংডম রয়েছে, যেখানে তোমরা গিয়ে 1000 রুপিস পার পার্সনে যেতে পারবে। তো প্রচুর খরচার ব্যাপার রয়েছে, প্রত্যেক পার্সনের এগেনস্টে কিন্তু তোমাদেরকে পে করতে হবে এটা, যেটা মোটামুটি কস্টলি আমার মনে হলো দেখে। এবার আমি যেটা শুনেছি যে অ্যাডভেঞ্চার পয়েন্টের ওপরে গিয়েও কিন্তু তোমরা একটু বার্গেনিং করতে পারবে। আমার হিসেবে 500 রুপিস করে তোমরা দাও, দিয়ে ওপরে অবধি যাও অ্যাডভেঞ্চার পয়েন্টে, যেটা হর্স রাইড করেই তোমাদেরকে যেতে হবে। 400 থেকে 600 মিটারে তোমাদের কিন্তু হর্স রাইডটা করাবে, যেটা ওই 500 টাকা, মানে তোমাদেরকে আসা যাওয়া মিলিয়ে 500 টাকা পার পার্সন নিচ্ছে, মানে ধরো পার ট্রিপ, মানে যাওয়া আর আসা 250, 500। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা রয়েছে এই মুহূর্তে, অ্যারাউন্ড 2 ডিগ্রির মতো টেম্পারেচার রয়েছে কুফরিতে। কুফরির এই নিচের পোর্শনটাতেই, মানে এখান থেকে এখনও হর্স রাইড করে ওপরে যদি যাও ওইখানে কিন্তু আরও টেম্পারেচার কমবে। আর এখানে দেখো সকাল দিকে হয়তো বা রাতের দিকে হালকা স্নোফল হয়েছিল, সে কারণে স্নোগুলো এখনও রয়েছে। বাট আমি যা দেখেছি, আমি আগেও এসেছি কুফরির ওপরে, তখন আমি ব্লগিং করতাম না, তখন মানে খুব একটা কিন্তু কিছু নেই, মানে এইসব বাইরের জায়গাগুলো, এইসব তোমরা যেখানেই যাও তোমাদেরকে কিন্তু মিসগাইড প্রচুর করা হয়, যে এই আছে ওই আছে, এই পয়েন্ট ওই পয়েন্ট। মানে অ্যাকচুয়ালি কী দেখবে, একটা জায়গায় গিয়ে ওই 10টা পয়েন্ট রয়েছে, সেটাকেই মানে একটা জায়গায় যাচ্ছ, সেখানে এটা আছে ওটা আছে, এই নিয়ে 2-3টে পয়েন্ট তোমাদের হয়ে গেল। বাট অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের মজা আসবার মতো কোনো পয়েন্ট কিন্তু নেই ওপরে, যা নিচে আছে সেই ওপরে আছে। ওই ম্যাক্সিমাম তোমরা হর্স রাইডটা করতে পারবে, আর একটা ভ্যালি আছে, ব্যাস একটা ভ্যালি আর হর্স রাইড আছে, বিভিন্ন রকম খাবারের দোকান বাগেরা রয়েছে, এই রয়েছে ওপরে, এছাড়া কিন্তু আর কিছু নেই। উপরে অ্যাপেল গার্ডেনে এখন অ্যাপেলও পাবে না, যেহেতু ফেব্রুয়ারি মাস। হ্যাঁ, তোমরা যদি আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আসছো বা নভেম্বর ফার্স্ট উইকের মধ্যে আসছো তাহলে কিন্তু তোমরা পাবে। অ্যাপেল গার্ডেনে প্রচুর অ্যাপেল থাকে, কেন কি ওটা অ্যাপেলের সিজন। এছাড়া কিন্তু আগস্ট থেকে নভেম্বরের ফার্স্ট উইক ছাড়া তোমরা যদি আসছো সিমলাতে আর এই অ্যাপেল গার্ডেনে যাচ্ছ, কোনো মানে হয় না, কেন কি কোনো অ্যাপেলের কোনো নামো নিশান পাবে না, শুধু গাছটাই, ওই শুকনো গাছটাই দেখতে পাবে। এই যে চারদিকে বুকিং কাউন্টার রয়েছে, যেখান থেকে তোমাদেরকে পার্চি কাটতে হবে, এখান থেকে ম্যাগি বাগেরা তোমরা খেতে পারো। তো নানা রকম পয়েন্ট, নানা রকম লোক, নানা রকমভাবে তোমাদেরকে নিজের প্রোডাক্ট বেচবার চেষ্টা করবে। মানে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারের যে প্ল্যানগুলো, সেগুলো অ্যাডভেঞ্চারের যে এক্সপিরিয়েন্সগুলো তোমাদেরকে করানোর জন্য, তারা পার্চি কাটানোর জন্য তোমাদেরকে বলবে। বাট এটা তোমাদের ওপর ডিপেন্ড করে তোমরা যাবে কি না। এই হচ্ছে জায়গাটা যেটা দিয়ে তোমাদেরকে ওপর অবধি কিন্তু যেতে হবে। এইখান থেকে কিন্তু ওপর করে তোমাদেরকে একদম কুফরির একদম মেন অ্যাডভেঞ্চার পয়েন্ট অবধি তোমাদেরকে নিয়ে যাবে। যাই হোক, এখনও আমরা মনে হচ্ছে আর ওপরে যাব না, কেন কি ওপরে সেরকম কোনো অ্যাডভেঞ্চার নেই সেরকম। জাস্ট এখান থেকে তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম যে কুফরির এই জায়গাটায় আসলে তোমরা ওপরে যেতে পারো, নাও যেতে পারো, তোমাদের ওপর ডিপেন্ড করে। কেন কি হ্যাঁ, একবার যদি তোমরা চাও হর্স রাইডটা করতে পারো, হর্স রাইড করে ওপর অবধি তোমরা যেতে পারো, 500 রুপিস পার পার্সন নেবে, যেটা ওইখানে গিয়ে নানা রকম মার্কেট রয়েছে, জিপলাইন রয়েছে, সেগুলোর আলাদা কস্টিং রয়েছে, যেটা তোমাদেরকে বললাম 1500 টাকা পার পার্সন। সকালে হোটেল থেকে কিছু খেয়ে বেরোয়নি, তো ভাবলাম পাহাড়ে এসছি, এখনও একবার ম্যাগি খাবো না, এটা হতে পারে না। তো এনজয় পাহাড়ওয়ালি ম্যাগি এখানে লেখাই রয়েছে, তো সেখান থেকেই আমরা এখন খাবো হচ্ছে একটা ম্যাগি।
মুখ থেকে এত ধোঁয়া বেরোচ্ছে, তোমরা বুঝতেই পারছো ঠান্ডার লেভেলটা কীরকম রয়েছে। তো পুরো স্পাইসি একটা ম্যাগি, এটা 60 রুপিস নিল, যেটার মধ্যে ভেজিটেবল ম্যাগি একটা বাটার দিয়ে করা। তো এটা আমরা ট্রাই করছি, কেন কি প্রচণ্ড ঠান্ডা রয়েছে, যত স্পাইসি হবে বডি তত গরম হবে। পাহাড়ে এসে পাহাড়ি ম্যাগি টেস্টই কিন্তু আলাদা হয়। তো এখন আমরা খাচ্ছি এখানে মোমো, আর এই মোমোটা হচ্ছে কিন্তু 10 পিস কিন্তু 60 টাকা। ভেজ মোমো, অনেকটাই চিপ। তো চলো খেয়ে ট্রাই করি। দারুণ টেস্ট। আর পাহাড়ে মোমো হোক, ম্যাগি হোক, চাউমিন হোক, এগুলো তো ভালো লাগেই, তাই না? ঠান্ডার মধ্যে হেভি লাগছে খেতে। তো এখন জাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি কুফরি থেকে। তোমরা চাইলে যখন আসবে, তোমরা চাইলে হর্স রাইডটা করতে পারো, দিয়ে ওপরে যেতে পারো। ওপরে গিয়ে নানা রকমের অ্যাডভেঞ্চার রয়েছে, যেগুলো তোমাদেরকে দেখালাম আগেই, সেগুলোও তোমরা করতে পারো। এখন আমরা একটা নতুন জায়গায় পৌঁছে গেছি, সেটা হচ্ছে হিমালয়ান নেচার পার্ক বা জু, যেটা কুফরির যেখান থেকে অ্যাডভেঞ্চার পয়েন্ট শুরু, সেইখান থেকে কিন্তু মাত্র 200 মিটার দূরেই রয়েছে এই হিমালয়ান নেচার পার্ক। আর এই পার্কের মধ্যে কি কি রয়েছে সেগুলো, যেমন কমন লেপার্ড, হিমালয়ান তার, ব্রাউন বিয়ার, মাস্ক বিয়ার, আর এছাড়া বিভিন্ন রকমের পাখি সবই রয়েছে। মেন গেটটা দিয়ে ভেতরে ঢুকেই এই দিকটায় রয়েছে পার্কে ঢোকার এন্ট্রি পয়েন্ট। তো এই পার্কে ঢোকার জন্য আমাদের 60 টাকা করে পে করতে হলো পার পারসন। আর এছাড়াও তোমরা যদি ক্যামেরা বা ডিএসএলআর নিয়ে আসো, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস রয়েছে। এই পার্কটা কিন্তু প্রত্যেক মঙ্গলবার দিন বন্ধ থাকে। আর তাছাড়া পার্কের টাইমিংস হচ্ছে 9টা থেকে 6টা অবধি। এখন আমরা এসে পৌঁছে গেছি ইন্ডিয়া হাইয়েস্ট জুতে। মানে এর থেকে উঁচুতে কোনো জু নেই, তাই এটাকে ইন্ডিয়ার হাইয়েস্ট জু বলা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো ঘুরে এখানে কি কি রয়েছে। আর হালকা হালকা মেঘ থেকে কিন্তু এবার হালকা হালকা রোদ এসছে, মানে এরপর কিন্তু স্নোফলের চান্সটা একদমই মাটি হয়ে গেল। আর এখান দিয়ে পার্কে ঢোকার সাথে সাথেই এখানে দিক নির্দেশ করে রাখা রয়েছে যে কোথায় গেলে তোমরা কি দেখতে পাবে। যেমন ওই রাস্তাটা দিয়ে যদি আমরা যাই, এই রাস্তাটা দিয়ে গেলে লেপার্ডের দিকে যাওয়া যাবে। আর এছাড়াও এইদিকে রয়েছে 3D থিয়েটার একটা রয়েছে এই দিকটাতে। আর এই দেখো কমন লেপার্ড, আমাদের চিতাবাঘ এখন ঘুমোচ্ছে। তো এখন পুরো নিদ্রায় কিন্তু মগ্ন আমাদের তেন্দুয়া বা লেপার্ড। আর এখানে বলা হচ্ছে প্লিজ মেনটেন সাইলেন্স। অবশ্যই সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। যে কোনো জীবজন্তুকে কিন্তু ডিস্টার্ব করা উচিত নয়। আমাদের এন্টারটেনমেন্টের জন্যে তাদেরকে কিন্তু ডিস্টার্ব করা কখনোই উচিত না। সে কারণেই এই জন্যেই এই বারবার বলা হয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় যে প্লিজ মেনটেন সাইলেন্স। আর এবার হচ্ছে এক্সিট এই দিকটাতে, আর হিমালয়ান তারও এদিকেই রয়েছে এক্সিটের দিকে। মোটামুটি অল্প স্বল্প অনেকগুলোই কিন্তু জীবজন্তু রয়েছে এখানে। তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, এনজয় করতে পারো। এই পুরো জায়গাটা ঘুরতে আধা ঘন্টার থেকে ম্যাক্সিমাম 45 মিনিট টাইম লাগবে। 60 টাকার মধ্যে ঠিকই রয়েছে আমার মনে হয় একটা এক্সট্রা লোকেশন তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। জাস্ট 100 মিটার, 100 থেকে 200 মিটার অ্যাকচুয়ালি কুফরি থেকে। তো এইখানে রয়েছে হিমালয়ান তার, অনেক বড় একটা জঙ্গলের মধ্যে, যেখানে আমরা দেখতে পাচ্ছি না কোথায় রয়েছে পার্টিকুলারলি, যেহেতু কোনো নির্দিষ্ট এলাকা নেই। আচ্ছা, এই হচ্ছে হিমালয়ান তার। ডাকতেই চলে এলো আর পোজও দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমাদের কাছে কোনো খাবার নেই। এরা অ্যাকচুয়ালি কিন্তু খাবারের জন্যই আমাদের কাছে এসছে। বাই। তো আমরা এখন এই হিমালয়ান নেচার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি।
এক্সিট নিয়ে নিচ্ছি, কেন কি আমাদের মোটামুটি 1 ঘন্টার থেকে একটু কম টাইমই লাগলো এই পুরো জুটা ঘুরে দেখতে। যেই এখানে আমাদেরকে ড্রপ করেছিল সেটা হচ্ছে এন্ট্রি গেট, আর ড্রাইভার বলেছিল যে এক্সিট গেটে আমি থাকবো, তো আমাকে ওইখানে গিয়ে কল করতে। আর ড্রাইভারের ডিটেলস আমি তোমাকে লাস্টে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, প্লাস এখন স্ক্রিনেও দেখিয়ে দেবো তোমাদেরকে যে ড্রাইভারের নাম্বার কি রয়েছে, যেখানে তোমার কল করে বুক করতে পারো। এই গোটা সাইট সিইং যেটা আজকে আমরা করছি সেটা কিন্তু মাত্র 1000 টাকার মধ্যেই আমরা করছি, একদিনের সিমলা সাইট সিইং প্যাকেজ। ফেব্রুয়ারি মার্চটা এটা কিন্তু অ্যাকচুয়ালি অফ সিজনের মধ্যেই পড়ছে, তো সেই কারণে দামটা এই মুহূর্তে কমই লাগছে আমাদের, মাত্র 1000 টাকার মধ্যেই। বাট এটাই কিন্তু যখন পিক সিজন হবে, গরমের ছুটি বলো বা নভেম্বর ডিসেম্বর বলো, সেই সময় কিন্তু দামটা আর একটু বেশি লাগতে পারে। তো আমরা এখন একটা জায়গায় এসেছি লাঞ্চ করতে, সেই জায়গাটার নাম হচ্ছে শেরে পাঞ্জাব। এটা ঢাবার মতো বলতে পারো, বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ভেতরেও এসি রয়েছে, যেখানে ভেতরে বসেও তোমরা তোমাদের লাঞ্চ বা মিল তোমরা এনজয় করতে পারো। তো আমরা যেটা লাঞ্চে অর্ডার দিয়েছি সেটা হচ্ছে এখানকারই একটা ফেমাস একটা আইটেম, যেটা বললে এই রেস্টুরেন্টের একটা স্পেশালিটি, সেটা হচ্ছে চিকেন রাড়া, আর তার সঙ্গে আমরা অর্ডার দিয়েছি লাচ্ছা পরোটা। তো এখানে লাচ্ছা পরোটা কিন্তু কলকাতার মতো নয় যে ময়দার হয়, এখানের মানে ম্যাক্সিমাম নর্থ ইন্ডিয়ায় তোমরা যাই খাবে সেগুলো কিন্তু সমস্ত রকম পরাঠাগুলো সবকটাই কিন্তু আটারই তৈরি হয়। এখানে বাইরে বসে খেলে কিন্তু তোমরা একটা সুন্দর একটা ভিউ পাবে। তো আমরা কুফরি থেকে এখন জাস্ট রিটার্ন করছি, সেই সময় কিন্তু এই মানে শেরে পাঞ্জাব ঢাবার যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা পড়ে। থ্যাংক ইউ। তো এই হচ্ছে রাড়া চিকেন আর এই হচ্ছে লাচ্ছা পরাঠা। চলো এবার একটু ট্রাই করে দেখি কীরকম এখানকার এই রাড়া চিকেনের টেস্ট। এখানে আলাদা করে ফুড ব্লগিং করার কিছু নেই, এসব হোটেল এত ভালো একটা লোকেশন, বাইরে বসে খাচ্ছি, একটা আউটডোর একটা এক্সপিরিয়েন্স, আর কি হতে পারে। সত্যি দারুণ। তো লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি, কেন কি লাঞ্চ করে আমরা এরপর যাব হচ্ছে রাষ্ট্রপতি নিবাস। রাষ্ট্রপতি নিবাস তো দিল্লিতে আছে তাই না, বাট সিমলাতেও একটা রাষ্ট্রপতি নিবাস আছে, সেখানে এরপর যাব। আর তারপর যাব হচ্ছে গ্রিন ভ্যালি, আর লাস্টে যাব জাকু টেম্পল। তো এখন আমরা এসে পৌঁছে গেছি রাষ্ট্রপতি নিবাসের বাড়ির সামনে, যেখানে রাষ্ট্রপতি থাকে গরমকালে। আর এখানে রাষ্ট্রপতি নিবাস মাসোবরা কি কি দেখতে হবে, টিউলিপ গার্ডেন, অর্চার্ডস, ভিউ পয়েন্ট রয়েছে, আর প্রেসিডেন্সিয়াল উইংস। আর এই রাস্তাটা দিয়েই আমাদেরকে কিন্তু যেতে হবে গলফ কার্ট স্টেশন অবধি। আজকে আমরা প্রথমে দেখলাম জাগো টেম্পল, তারপর গেছিলাম কুফরি থেকে আমরা দেখলাম জু, মানে যেটা হিমালয়ান নেচার পার্ক রয়েছে। সেখান থেকে এখন আমরা এসে পৌঁছে গেছি রাষ্ট্রপতি নিবাসে। রাষ্ট্রপতি নিবাসে তোমাদেরকে যেখানে ক্যাব ছেড়ে দেবে, মানে যেখান থেকে তোমাদেরকে ট্যাক্সি ড্রপ করবে, সেখান থেকে তোমাদের কিন্তু প্রায় 700-800 মিটার ওয়াকিং করতে হবে। বাট তোমাদের এমনি গলফ কার্টও আছে, যেটা তোমরা করে তোমরা চলে যেতে পারো ফ্রি অফ কস্ট। বাট রাস্তায় যেতে যেতে তোমরা যদি চাও একটু ফটো শুটিং করবে, একটু ভিডিও করবে, একটু ফটোগ্রাফি করবে, সেক্ষেত্রে হেঁটে হেঁটে যাওয়াটাই ভালো। তাহলে তোমার দেখতে পাবে চারদিকে কী কী আছে। না গলফ কার্টেও যেতে পারো। এইখানে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি যখন গরমকাল পড়ে, গরমকালের ছুটিতে রাষ্ট্রপতি এইখানে এসে সময় কাটান। এখন আমরা এগিয়ে চলেছি এরকম একটা জঙ্গলের ভিউয়ের মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, আর চারদিকে জঙ্গল রয়েছে। নাম, ফোন নাম্বার, স্টেট, সিটি সব কিছু জিজ্ঞেস করে তোমাদেরকে এরকম একটা টোকেন দেবে, যেটা কিন্তু ফ্রি এন্ট্রি। তোমাদের কাছে কোনো জিনিসপত্র থাকে, মেনলি সেলফি স্টিক বগেরা যদি থাকে, বড় কোনো কিছু লাগেজ যদি থাকে, সেক্ষেত্রে এই টোকেনটা তোমাদেরকে দেওয়া হবে এই ক্লক রুম থেকে। এই ক্লক রুমে তোমাদেরকে জমা করতে হবে। এটা আমরা ওপরটা দিয়ে এলাম, ওপরটা দিয়ে এসে এই ক্লক রুমে তোমাদেরকে জমা করে দিতে হবে। ক্লক রুমে রাখার জন্য কিন্তু কোনো রকম চার্জেস কিন্তু নেয়নি। তো ক্লক রুমটাও ফ্রি, মানে কোনো জিনিসপত্র রাখার জন্য, প্লাস রাষ্ট্রপতি নিবাসে এন্ট্রিও কিন্তু ফ্রি। আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, দিয়ে ওইখানটা আমরা টিকিটটা কাটলাম। টিকিটটা কেটে এসে এই সোজা হচ্ছে গেটটা। তো আমরা এখন রাষ্ট্রপতি নিবাসের মধ্যে দিয়ে ঢুকেছি। তো এই রাস্তাটা দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি
দু সাইডে অনেকগুলো গাছ। রাষ্ট্রপতি নিবাস বলে কথা, সুন্দর তো হবেই। এই রাষ্ট্রপতি নিবাসের মধ্যে কিন্তু কোনো রকম মানে এরকম নয় যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, কমপ্লিটলি অ্যালাউড। আমরা পুলিশ বা আর্মির সামনে দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ ধরে পুরো তোমরা দেখলে সব কিছুই দেখাতে দেখাতে আসলাম। মোবাইল নিয়েও আসতে দিচ্ছে, আমি এখন মোবাইলেই করছি। মাইক বা ক্যামেরা এগুলো ছিল, এগুলো কিন্তু জমা নিয়ে নিয়েছে, বাট সেটা ঠিক আছে, মোবাইল আছে, মোবাইল দিয়ে কিন্তু আমরা ভিডিওটা করতে পারবো। আর এই হচ্ছে রাষ্ট্রপতি নিবাস, আর গেট, আর বাইরে এরকম কিন্তু জায়গা রয়েছে। জানি না ঘরের ভেতরে ঢুকতে দেবে কিনা, বাট বাইরে তো ক্যামেরা অ্যালাউড আছে। তো আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, আর এসে কিন্তু এই হচ্ছে রাষ্ট্রপতি ভবন। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাইরে লেখা রয়েছে ক্লোজড, ওয়ার্ক ইন প্রোগ্রেস, তো সে কারণে ভেতরে যেতে পারছি না। আর এখানে কিন্তু টিউলিপ লাগানো রয়েছে, সুন্দর একটা ফার্ম হাউস টাইপের তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা কাঠের তৈরি, বেশ সুন্দর অ্যাটমসফিয়ার আর দারুণ একটা ভিউ। মানে বলতে পারো আমাদের রাষ্ট্রপতি কিন্তু সিমলার সব থেকে ভালো ভিউটা এই বাড়ি থেকেই পান। আর এখানে টেলিস্কোপ রাখা রয়েছে, যেগুলো কিন্তু ফ্রি, আরামসে তোমরা ফ্রিতেই কিন্তু টেলিস্কোপে এখান থেকে সামনে দেখতে পাবে ভিউ। আর এই রাষ্ট্রপতি নিবাস থেকে এই হচ্ছে পিকগুলো দেখা যায়। অনেকগুলো পিক তোমাদেরকে দেখালাম এখনই স্ক্রিনের মধ্যে। এই এতগুলো পিক কিন্তু দেখা যায় এই স্পেশাল লোকেশনটা থেকে। মানে আমি বলবো এই সিমলার মধ্যে সব থেকে বেস্ট লোকেশনের প্রপার্টি হচ্ছে এই রাষ্ট্রপতি নিবাস। স্বাভাবিক সেটাই, কেন কি রাষ্ট্রপতির বাড়ি বলে কথা, তো তিনি আসবেন গরমের ছুটিতে, আর এত ভালো একটা যদি নাজারা পাওয়া যায় এইখান থেকে। কিছু কিছু পিকের জন্য কিন্তু এখানে টেলিস্কোপও রাখা রয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখালাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট। এই গলফ কার্ট করেই তোমরা কিন্তু যাওয়ার সময় তোমরা যেতে পারো, আসার সময় আসতে পারো। যাওয়ার সময় আমি বলবো প্রেফারেবল, যেহেতু ডাউন রাস্তা, সেটা না মানে হেঁটে যাওয়াটাই বেটার। বাট আসার সময় যখন তোমরা রিটার্ন করবে তখন কিন্তু গলফ কার্টটা নিয়ে নিও, 800 মিটারটা অত বারবার টাইম পাস করতে হবে না। তো এখন আমরা এসে পৌঁছে গেছি গ্রিন ভ্যালির সামনে। আর এই যে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ, এই পুরোটাই রয়েছে কিন্তু একটা গ্রিন ভ্যালি। তো এই জায়গাটা একটা জাস্ট হটস্পট বলতে পারো, একটা ফটোগ্রাফি পয়েন্ট, একটা ফটো পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে তোমরা ফটোগ্রাফি করাতে পারবে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। তো দেখো এখানে বিভিন্ন রকম ফটো পোজিংয়ের জায়গা, একটা দারুণ একটা জায়গা, পুরোটা কিন্তু ওপেন প্লেস। আর এই হচ্ছে পুরো ঝাউবন দিয়ে ঘেরা রাস্তার উপরে এই সুন্দর একটা ভ্যালি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জাকু টেম্পলের দিকে, আর সেই রাস্তাতেই আমরা এখন আছি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব এখানকার সব থেকে পপুলার ট্যুরিস্ট স্পটে, যেটা রয়েছে হনুমানজির মন্দির। হনুমানজির একটা স্ট্যাচু রয়েছে, যেটা সিমলার সমস্ত জায়গা থেকেই কিন্তু সেই মূর্তিটাকে দেখা যায়, হনুমানজির স্ট্যাচুটাকে দেখা যায়। তো সেই জায়গাটাতেই আমরা এখন যাচ্ছি। তো এখন আমরা এসে পৌঁছে গেছি জাকু টেম্পলের সামনে। পার্কিংয়ের সামনেই নামিয়ে দিল। এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এই পার্কিং থেকে সোজা আসলেই তোমরা এরকম একটা সিঁড়ি দেখতে পেয়ে যাবে। 3 বছর আগে লাস্ট আমরা এসেছিলাম এখানে। 3 বছর আগে জায়গাটা অন্যরকম ছিল। এখন তো বলছে এসকেলেটার वगैरह রয়েছে, মানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে তারপরে কিন্তু মন্দিরে উঠতে হয়। বাট আগে কি ছিল, পুরোটাই সিঁড়ি দিয়ে উঠতে হতো। এখন বলছে কিছুটা সিঁড়ি আছে, তারপর কিন্তু এসকেলেটারের একটা সুবিধা করে দেওয়া হয়েছে। এখানে অনেক বয়স্ক লোক রয়েছে যারা যেতে পারে না, তো সেক্ষেত্রে তাদেরকে নিচ থেকেই ফেরত চলে যেতে হয়, নাহলে অনেক কষ্ট হয়। তো এরকম জায়গায় সিঁড়ি দিয়ে উঠে আমরা এসেছি।
এদিকে লঙ্গর হল রয়েছে, যেখানে লঙ্গর খাওয়ানো হয়। আর এইটা হচ্ছে মেন গেট। এই হচ্ছে হনুমানজি মন্দিরের, জাকু টেম্পলের যে মেন গেট। এই যে অনেকটা উঁচুতে সিঁড়ি দিয়ে যেতে হয়, তোমরা এই সিঁড়ি দিয়েও যেতে পারো। আর এছাড়া এপাশে কিন্তু ওই দিকটাতে এসকেলেটরেরও ব্যবস্থা রয়েছে। আর এই যে এখানে বলছিলাম তোমাদেরকে এসকেলেটর রয়েছে, এই এসকেলেটর দিয়েও কিন্তু তোমরা যেতে পারো। 20 रुपीज़ के एस्केलेटर से जाने के लिए? अच्छा अच्छा। তো 20 টাকা করে পার পারসন হচ্ছে টিকিট প্রাইস। এই 20 টাকা দিয়ে যদি তোমরা যাও তাহলে তোমরা এই এসকেলেটর দিয়ে সোজা কিন্তু একদম মন্দির অবধি যেতে পারবে। 14ই মার্চ 2024 থেকে কিন্তু এটা স্টার্ট করা হয়েছে এই পরিষেবাটা, যেটা 20 টাকা 20 রুপিস টিকিট দিয়ে তোমরা ওপর অবধি মানে জাকু মন্দির অবধি যেতে পারবে। বাট আমরা এটা ইউজ করব না, 20 টাকাটা বড় ব্যাপার নয়। আমরা এই মন্দিরের ভেতর যাব হচ্ছে এই মেন গেটটা দিয়ে। আর এখানে যেতে যেতে হনুমানজির যে বন্দনা সেগুলো কিন্তু লেখা রয়েছে, এগুলো পড়তে পড়তে তোমরা উপরে যেতে পারো। অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে আমাদেরকে যেতে হবে এখন। যখন আমরা 3 বছর আগে এসেছিলাম তখন কিন্তু এসকেলেটর ছিল না, বাট এই রিসেন্টলি 2024 সালেই কিন্তু এই এসকেলেটরটা চালু হয়, জাস্ট বয়স্কদের জন্যে বা যারা সিঁড়ি চড়তে যাদের প্রবলেম হয় তাদের জন্যে। বাট একটা মন্দিরে এসে সিঁড়ি বেয়ে উঠলে কিন্তু ভালো লাগে, কিছু না হোক শ্রদ্ধা মনে থাকলে কিন্তু অনেক কিছুই করে নেওয়া সম্ভব। এই হচ্ছে স্ট্যাচুটা, উপরে উঠেই তোমরা ফার্স্টে স্ট্যাচুটা দেখতে পাবে। আর তারপর এই পুরো জায়গাটা যেখানে অনেকগুলো বসার জায়গা রয়েছে, আর এই পাশটাতে রয়েছে মেন জাকু মন্দির। আর জাকু এসকেলেটর যেটা 20 টাকা দিয়ে তোমাদেরকে নিচেই বললাম, টিকিট খেয়ে তোমরা যদি আসতো তাহলে তোমাদেরকে এই দিকটা দিয়ে আসতে হতো। এই দিকটা দিয়ে এসেই তোমরা ডাইরেক্ট এই হনুমানজির যে স্ট্যাচু রয়েছে তার সামনে এসে পৌঁছে যেতে। এরকম একটা সুন্দর জায়গায় আসলে মন কিন্তু খুবই সুন্দর পবিত্র হয়ে যায়। এখন এই জাকু মন্দিরে শুনলাম যে এখন আরতি চলছে, এই প্রত্যেক দিন বিকেল 5:30টার সময় কিন্তু এখানে আরতি হয়। তো সেই আরতিটাই এখন ভেতরে গিয়ে দেখবার চেষ্টা করবো। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, বাট অ্যাটলিস্ট সব কিছু ক্যামেরার জন্য নয়, কিছু কিছু জিনিস নিজের জন্যও হওয়া উচিত। তো এখনই জাস্ট আমরা এই মন্দির থেকে দর্শন করে বেরোলাম, আর খুব ভালো লাগছিল কেন কি ভেতরে আরতি হচ্ছিল। ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল ফটোগ্রাফি অ্যালাউ নয়। জাকুট মন্দিরের জাস্ট এই সাইডটাতেই মানে তার ঠিক ডান দিক দিয়েই তোমরা যদি সোজা চলে যাও, রোপওয়ে তোমরা দেখতে পাবে। যেই রোপওয়ে করে তোমরা একদম রিজের সামনে অবধি যেতে পারো। রিজ থেকে এখানে আসা আর এখান থেকে রিজ যাওয়া টোটাল কিন্তু 250 টাকা পার হেড, মানে অ্যারাউন্ড 250 আসা আর 250 যাওয়া, মানে 500 টাকা হচ্ছে পার পার্সন লাগে। আর আমরা এখন রোপওয়েটা নিলাম না, তার একটাই কারণ কেন কি রোপওয়েটা বন্ধ হয়ে গেছে। রোপওয়েটা বন্ধ হয়ে যায় অ্যারাউন্ড এই 5:30 নাগাদ। তো আজকে লাস্ট পয়েন্ট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে জাকু মন্দির। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব মল রোড। আর মল রোডে গিয়ে আবার আগের ভিডিওতেও মল রোড গেছিলাম। অ্যাকচুয়ালি মল রোড যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, কেন কি আমাদের হোটেলও ওইখানেই রয়েছে। তো তোমাদেরকে আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখবো,
এই হচ্ছে হনুমানজি জাকু মন্দিরে যাওয়ার মেন গেটটা। আর এই গেটটার থেকেই তার পাশেই রয়েছে এইখান থেকে মল রোড এবং রিজ ময়দান, মানে দ্য রিজ, যেটা সিমলার রিজ, সেই সেকশনটা যাওয়ার রাস্তা কিন্তু এইখান দিয়েই করে দেওয়া রয়েছে। মানে এই সিঁড়িগুলো দিয়ে 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 রিজ ময়দান রয়েছে বা মল রোড রয়েছে, সেইখান অবধি তোমরা যেতে পারবে। বাট আমরা এটা করব না, তার কারণ একটাই, কেন কি আমাদের অলরেডি গাড়ি ওয়েট করছে। বাট তাছাড়া তোমরা যদি চাও হেঁটে হেঁটেও তোমরা কিন্তু রিজ ময়দান বা মল রোড অবধি যেতে পারো। তো এখানে আমাদেরকে এখন ড্রাইভার নামিয়ে দিল, আর এখান থেকে বললো যে 5 মিনিট মতো লাগবে রিচ পৌঁছতে বা মল রোড পৌঁছতে। টোটাল দিনে আজকে অনেকগুলোই আমরা সাইট সিইং কভার আপ করলাম। কুফরি, জাকু টেম্পল, রাষ্ট্রপতি নিবাস, গ্রিন ভ্যালি, হিমালয়ান নেচার পার্ক বা জু যাকে বলে। এখনও ভিডিওটা এখানে শেষ করব না, কেন কি সামনেই রয়েছে রিচ বা মল রোড, গিয়ে ভিডিওটা তারপর শেষ করব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রিজে, আর এই রিজেই দাঁড়িয়ে শেষ করব আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই করে আমাকে হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো। সিমলায় 2 দিনের আমাদের ট্যুর ছিল। প্রথম দিনকে আমরা মল রোড ঘুরেছি, তোমাদেরকে হোটেল দেখিয়েছি, আমাদের কোন হোটেলে আমরা স্টে করেছি। হোটেলের নাম হচ্ছে অশোকা ইন হোটেল। সেই হোটেলের ইনফরমেশন জানতে হলে তোমরা আমার আগের ভিডিওটা চেক আউট করতে পারো। তো কালকে আমরা যাব মানালি এখান থেকে, আর সেই ভিডিওটা থাকছে আমার নেক্সট ভিডিওতে। তো চলো, টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।